কি সমস্যা? আমার কাছে কথা হলো, ইনি পশ্চিমবঙ্গে বীরভূমবাসী দুইজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে। তাদের ফ্যামিলি আরো 4 জন ছিল, তাদেরকে কেন ছাড়া হলো না? আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন। কে ছিলেন? কে ছিলেন? বাংলাদেশের ডেপুটি হাই ডেপুটি হাই কমিশনার ছিলেন। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে দুইজন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন। এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরো 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে বীরভূমের পাইকার এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার 8 বছরের নাবালক সন্তান মালদা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন। সীমান্তে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ মালদা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। চলছে তাদের দেশে ফেরার পুরো প্রক্রিয়া। ঘটনার সূত্রপাত গত 17 জুন। কাজের সন্ধানে দিল্লিতে থাকা সোনালী খাতুন ও পরিবারের আরও সদস্যদের বৈধ ভারতীয় নথি থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করে। পরবর্তীতে 26 জুন অসম বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করে প্রতিবেশী দেশে পাঠানো হয়। তখন সোনালী ছিলেন অন্তঃসত্ত্বা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে মামলা রুজু করে। 100 দিনেরও বেশি তারা সংশোধনাগারে বন্দী থাকার পর সোমবার সকলেই জামিন পান। এরপর শীর্ষ আদালত নির্দেশ দেয়, সোনালীকে যেহেতু দিল্লি থেকে আটক করে সীমান্তে পাঠানো হয়েছে, তাই তাকে ও তার সন্তানকে অবিলম্বে ভারতে ফেরত আনা হবে। যদিও কেন্দ্র দাবি করে সোনালী ও অন্যান্য বাংলাদেশি মানবিকতার খাতিরে তাদের ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যেই আজ মালদা বর্ডার হয়ে অবশেষে দেশে ফিরলেন সোনালী ও তার শিশু সন্তান। আজ শুক্রবার সন্ধ্যার পর দুই দেশের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে সোনালী খাতুন ও তার নাবালক ছেলে মালদার সীমান্ত দিয়ে এই দেশে প্রবেশ করেন। তাদেরকে সঙ্গে নিয়ে আসতে সীমান্তে উপস্থিত হন তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্ববৃন্দ। আমি রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব, যেভাবে তিনি আমাদের পশ্চিমবঙ্গবাসী, আমাদের বাঙালিদের পাশে উনি আছেন। কেন আপনারা জানেন 3রা ডিসেম্বর উনি গাজল জনসভায় বলেছিলেন যে যতক্ষণ আমি আছি কারো ভয়ের কোনো চিন্তা নেই। তাই আমরা দিদি পাশে আছেন, এটা আমরা সবসময় নিশ্চিন্তে থাকি যে দিদি আমাদের পাশে আছেন। তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তার পাশাপাশি আমি ধিক্কার জানাতে চাই বিজেপির কেন্দ্র সরকারকে, কি ওনারা বারংবার একই ঘটনা ঘটাচ্ছে। কেন বিগত দিনে আমরা দেখেছি কালিয়াচক 1 ব্লকে আমির শেখ নামে একজন ভাইকে তারা বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠিয়ে দেন এবং যখন প্রমাণ হয় সে আমাদের কালিয়াচকের বাসিন্দা, তাকে ফিরিয়ে আনা হয়। এবং সে একই ঘটনা বীরভূমের সোনালী খাতুন, যিনি প্রেগনেন্ট মহিলা একজন, তাকে